দায়িত্ব আপনার। আর ঋতুজা, আরেকটা জিনিস, যেই বিষয়টা তুমি জানো না এরপর থেকে সেই বিষয়ে তুমি জড়িত হবে না, ওকে? দেখলে তো, যদি আজ ঠিক সময় মতো প্রতীক্ষা খাবারগুলো না নিয়ে আসতো তাহলে কি কেলেঙ্কারি হতো? হ্যাঁ, সরি আন্টি, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এই সমস্ত ম্যাটারে আর মাথা গলাবো না। দ্যাটস ওকে, প্রমিস। ডালিকে দুর্বল ভাবার ভুলেও করো না। আমি সত্যি বলছি, দাদাকে পেতে ডালি সব করতে পারে, সমস্ত সীমাও পেরিয়ে যেতে পারে। দেখি কত দূর যায়। আমিও তোমাকে বলে রাখছি দিদি, রক্তিম দেববর্মনকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি সেই রাস্তাই বন্ধ করে দেব। মানে কি করবে তুমি? একটা শেষ আঘাত। এবার ব্রহ্মাস্ত্র ব্যবহার করার সময় এসে গেছে দিদি। বৌদি ভাই, আজ কিন্তু যেভাবেই হোক দেববর্মন ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আমাদের পৌঁছতেই হবে, নাহলে কিন্তু সব প্রমাণ লোপাট হয়ে যাবে। হাতে আর সময় বেশি নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখো, রক্তিমবাবুকে না জানিয়ে ওখানে যেতে হলে আমাকে গোডাউনের চাবি জোগাড় করতে হবে। আমি সেটার ব্যবস্থা করে তোমাকে জানাচ্ছি। আচ্ছা বেশ। আসবো স্যার। হ্যাঁ, আসুন আসুন। আপনার কফি। ও, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বলছি আমি কাজবাজ তো সব বুঝে নিচ্ছি, কিন্তু আমি তো ফ্যাক্টরির লোকেশনটাই জানি না। এই ফ্যাক্টরিটা এক্স্যাক্টলি কোথায়? একটা আমাদের প্রোডাকশনের ফ্যাক্টরি আছে, সেটা বাগনানে আছে। একদিন পার্সোনালি আপনাকে নিয়ে যাব। আর আরেকটা ফ্যাক্টরি, মানে কোয়ালিটি কন্ট্রোলের হাব আছে আমাদের, ওটা ডানকুনিতে আছে। কিন্তু আমি যখন আগে এখানে কাজ করেছিলাম আমি শুনেছিলাম যে এই শহরেই দেববর্মন ফার্মাসিউটিক্যালসের একটা গোডাউন ছিল, ওই বড় মসজিদের ওখানে। অ্যাকচুয়ালি ওই গোডাউনটা বাবা থাকাকালীন চালু ছিল, তারপর বন্ধ হয়ে যায়। একবার এই ডিলের পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট হয়ে যাক, তারপর ঠিক করেছি যে মায়ের নামে আবার এই গোডাউনটা শুরু করব। কিন্তু ওটা তো অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে, তো ওটা চাবি টাবি কিছু আছে নাকি হারিয়ে ফেলেছেন? এই যে ম্যাডাম, এই রক্তিম দেববর্মন না কিচ্ছু বলেন, স্ট্রং মেমোরি। দেখবেন ম্যাজিক। এই দেখুন কিভাবে আমি মনে রাখি সবকিছু। এই এই হইল চাবি। অ্যান্ড এই 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 দিস ওয়ান, এইটা। এখানেই আমি শুরু করব আমার ড্রিম প্রজেক্ট। বাবা, বিকেল হলো, আপনি দেখছি বেশ গোছানো। এই যে আবার আপনি আমাকে বিটকেল বলে রাখছেন, সাহস আপনার কম না? আমি কিন্তু আপনাকে ওয়ান সেকেন্ড, ফোনটা ধরে নি, তারপর আপনার হচ্ছে, দেখুন কি করি। হ্যাঁ মিস্টার ঘোষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন রক্তিমবাবু, আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে।
কারণ এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বৌদি ভাই চাবির ব্যবস্থা করতে গিয়ে ধরা পড়ে গেল না তো? চিন্তা নেই চাকরি, আমি ধরা পড়িনি। তুমি আমার অনেক বড় সাহায্য করলে আজ, তবে বাকিটা এবার আমাকেই সামলাতে হবে। আজ রাতেই আমি গোডাউনে যাব। তুমি একা, আমিও তোমার সাথে যাবো চাকরি। দেখো, আমি যেতে চাই কারণ আমি জানতে চাইছি দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের কেউ ওই জাল ওষুধের সাথে জড়িত কিনা। আর এটা না জানতে পারলে আমি শান্তি পাবো না চাকরি। আচ্ছা বেশ, আমি চাবিটা তৈরি করে নিয়ে তোমায় নিয়ে বেরিয়ে পড়বো। তোমার আশাটা আমি কোনোভাবেই আটকাতে পারলাম না বৌদি ভাই, কিন্তু যা করতে হবে খুব সাবধানে। তুমি কথা দাও, তুমি কোনোভাবেই নিজেকে বিপদের মধ্যে ফেলবে না। তুমি চিন্তা করো না চাঁদনি, আমি রক্তিমবাবু যতটা খেয়াল রাখি, যতটা ওনাকে আগলে রাখি, এবার থেকে নিজেরও ঠিক ততটাই খেয়াল রাখবো। আর কেউ আমার গায়ে এক ফোঁটা আঁচড়ও ফেলতে পারবে না। নিজেকে নিরাপদ রাখলেই আমি আমার সন্তানকে নিরাপদ রাখতে পারবো। এসো এবার। এটা কি করে হতে পারে? তুমি তো বলেছিলে যে গোডাউন সবসময় বন্ধ থাকে। হ্যাঁ, আমিও তো সেটাই জানতাম। চলো ভেতরে চলো। চলো। এই ওটা সোজা করে দাও, সাবধান। এরা সবাই কারা? এই গোডাউনে কি করছে? হ্যাঁ ম্যাডাম বলুন। আসলে দিনেশ, বিট্টু আর চিত্ত ধরা পড়ে গেছিল বলে ওদের মরতেই হলো, কিন্তু আমাদের ডেরার ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি ম্যাডাম, এটাই একটা বাঁচোয়া। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের বন্ধ গোডাউনে যে জাল ওষুধের খনি আছে সেটা কেউ আন্দাজও করতে পারবে না ম্যাডাম। চাঁদনি, আমি নিশ্চিত রক্তিমবাবুর অগোচরে এসব হচ্ছে। রক্তিমবাবু নিজেও জানেন যে এই গোডাউন বন্ধ থাকে, কিন্তু আমি বুঝতে পারছি না এই লোকটা কে, আর ম্যাডাম ম্যাডাম বলেই বা কার সাথে কথা বলছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি এদিকে সবটা সামলে নেব। শাট আপ! এর আগেও তুমি এই একইভাবে বলেছিলে সবটা সামলে নেবে, তারপরে সোজা কারাগারের ভেতরে ঢুকেছিলে। ভুলে গেছো? না ভুলিনি, সব মনে আছে।